ওয়েলকাম ভিউয়ার্স। কোডিং নিয়ে অনেকদিনই কোনো ভিডিওতে আসছি না, তো আবার একটু আসার দরকার হয়ে পড়েছে। এখন এ তো প্রতিনিয়তই পাল্টে পাল্টে যাচ্ছে আইটি ইন্ডাস্ট্রিজ। বিভিন্ন স্টুডেন্টের কিন্তু কমন জিজ্ঞাসা যে প্রোগ্রামিং তো শিখছি, এটা শিখে বাস্তবে লাভ কি হবে। এই লাভ কি হবে খুব কমন কোশ্চেন, যে এই যে রুলস, অ্যালগোরিদম, টাইম কমপ্লেক্সিটি, লুপ, ইফ, অ্যারে, এগুলো দিয়ে হবেটা কি। এই প্রশ্নটার একটাই কারণ, রিয়েল লাইফ ওরিয়েন্টেড কোনো এক্সাম্পল আমাদের সামনে আসে না আমরা যখন সলভ করি। তো স্বভাবতই অড, ইভেন, প্রাইম, ফ্যাক্টরিয়াল, ফ্যাক্টরস, এইগুলোর জন্য কি দরকার, এগুলোর জন্য প্রোগ্রামিং শেখাটা কি দরকার। আমরা কিন্তু সরি টু সে দ্যাট এমসিএ লেভেল পর্যন্ত অনেকটা একঘেয়েই চলে কোডিং। ওই বস্তা পচা ফ্যাক্টর, ফ্যাক্টরিয়াল, ফিও সিরিজ, আর্মস্ট্রং, প্যালিন্ড্রম ইত্যাদি দিয়ে এলো, তারপরে স্ট্রিংয়ের ওই ইনিশিয়াল উইথ সারনেম, স্ট্রিং কম্প্যারিজন। ঠিক আছে, এগুলোর বেসিক তো দরকার আছে, সিনট্যাক্স, কিন্তু তারপরে ওটাকে বেস করে যে আমি রিয়েল লাইফ ওরিয়েন্টেড কিছু তৈরি করব, তো সেটা তো দেখাচ্ছি না আমরা। যার জন্য স্টুডেন্টের কোনো মাথামুন্ডু কিছুই বোঝা যাচ্ছে না, ইন্টারেস্ট পাচ্ছে না, হারিয়ে ফেলছে। অ্যাভারেজ বেশিরভাগই 90% স্টুডেন্টের কোডিং হচ্ছে না কিছু। এবার তাদের ব্যাপার কি, ওই কলেজ থেকে বা বিভিন্ন সোর্স থেকে খালি পিডিএফ, না পারলে চ্যাট জিপিটি, অ্যাসাইনমেন্ট সাবমিট করা, সেমিস্টারে হয়তো 8.5, 9 হচ্ছে, ইন্টারভিউতে কিছু হচ্ছে না, কারণ আমি কিছুই বুঝছি না। এআই আসার পরে এই বিপদ আরও বেড়েছে। কেন, কি কারণে, মানে সেকেন্ড সেম, থার্ড সেমে গিয়ে প্রিন্টেফের জায়গায় স্ক্যানএফ, স্ক্যানএফের জায়গায় প্রিন্টেফ, এরকম অনেকেই শুনতে অবাক লাগলো। ঠিক আছে, এবার অন্যভাবে শিখলে কি হয় দেখি, চেষ্টা করি পাইথনটা নিয়েই। বেসিক টপিকস তো প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একই। ইন্ট্রোডাকশন, keywords, identifier, variable, constants, data type, input, output, operators, then flow control, if else, loop, break, continue, switch case, then function আসবে, user defined recursive function, call by value, call by reference, আমরা জানি। Scope of variables, then array, multi-dimensional array, single dimensional array, strings, এই তো বেসিক। দেন আমরা ডেটা স্ট্রাকচারে ঢুকে যাই আস্তে আস্তে। তো এবার একটু অন্যভাবে দেখি, চেষ্টা করি। আমার ইন্টারাকশনটা দরকার। তো একজন টিচার আর স্টুডেন্টে ইন্টারাকশন হচ্ছে। টিচার জিজ্ঞেস করছে তোমার নাম কি, স্টুডেন্ট উত্তর দিচ্ছে রাজা বোস। আচ্ছা, তোমার অঙ্ক, ইংরেজি আর বিজ্ঞানের নাম্বারটা বলো তো। 85, 80, 78 হলো। ও, তাহলে তোমার টোটাল দাঁড়ালো 85 প্লাস 80 প্লাস 78 ইকুয়ালস টু 243। ক্যালকুলেশন হলো, টিচার ক্যালকুলেশন করলেন। তাহলে তোমার অ্যাভারেজ হচ্ছে 243 টোটাল বাই তিনটে সাবজেক্ট 3 ভাগ করলাম, 81 হলো তোমার অ্যাভারেজও। তোমার অ্যাভারেজ তো গ্রেটার দেন ইকুয়াল টু 34, সুতরাং তুমি পাস করেছো। 34-এর কম হলে তুমি ফেল করতে। থ্যাংক ইউ স্যার। এই যে একটা কথোপকথন হলো টিচার স্টুডেন্টকে, টিচার জিজ্ঞেস করলো স্টুডেন্টকে তোমার নাম কি, অঙ্ক, ইংরেজি আর বিজ্ঞানের নাম্বার কত। স্টুডেন্ট উত্তর দিল। এই উত্তর দিল, এবার টিচার, আমি একটু একটু করে ইনপুট সেগমেন্টটা বুঝি। ইন্টারাকশন হচ্ছে তো টিচার স্টুডেন্টের মধ্যে ইন রিয়েল লাইফ। তোমার নাম কি, রাজা বোস। অঙ্ক, ইংরেজি, বিজ্ঞানের নাম্বার কত, 85, 80, 78। এটা টিচার সরে যাচ্ছে, টিচার নেই এখানে। আমাকে কোডিং লিখতে হবে যাতে স্টুডেন্ট উত্তর করতে পারে, কিন্তু জিজ্ঞেস করবে কে, টিচার। জিজ্ঞেস করবে কে, কম্পিউটার প্রোগ্রাম চালালে। কি জিজ্ঞেস করছে, কম্পিউটার আস্কিং ফর ডেটা থ্রু কোডিং। তোমার নাম কি, স্টুডেন্ট। যেই স্টুডেন্ট আমার প্রোগ্রাম চালাচ্ছে সেই স্টুডেন্ট, তার নাম কি লিখবে, সে রাজা বোস। এবার কম্পিউটার জিজ্ঞেস করলো ইয়োর মার্কস ইন ম্যাথ, ইংলিশ অ্যান্ড সায়েন্স। উত্তর দিচ্ছে 85, 80, 78। দ্যাট ইজ ইনপুটিং, স্টুডেন্টস ইনপুটিং দ্য ভ্যালুস। এই বিষয়
তাহলে কিছু দেওয়াকে কি বলে? ইনপুট করা। কিছু তথ্য দেওয়াকে বলে ইনপুট করা। এখানে নাম ইনপুট হলো রাজা বোস, আর 3টে সাবজেক্টের মার্কস ইনপুট হলো 85, 80, 78 হলো। এবার এটা পাইথনে কোড লিখলে কি করব আমরা দেখি। প্রথমে কম্পিউটারের পার্ট, প্রোগ্রাম চালালাম। প্রথমে নাম জিজ্ঞেস করছে, নেম ইকুয়াল টু ইনপুট উইদিন প্যারেনথেসিস ডাবল কোটসে হোয়াটস ইউর নেম, বা ইউর নেম প্লিজ, যে কোনো। তাহলে এই স্টেটমেন্টটা লিখলে পরে আমার কাছে ইনপুট চাইবে কম্পিউটার। তো আমাকে তো মেসেজ দেওয়া আছে হোয়াটস ইউর নেম, তো আমি নামটা টাইপ করলাম রাজা বোস। এই রাজা বোস নামটা কোথায় ঢুকলো? নেমের মধ্যে ঢুকে গেল। তাহলে এখানে নেম ব্যাপারটা কি? নেম হলো ভ্যারিয়েবল। আমি তো জানি না যে স্টুডেন্ট আমার প্রোগ্রাম রান করবে সে তার নাম কি হবে, সে মনে করি তার নেম নিয়ে নিলাম, নেমের মধ্যে ঢুকলো, সেই যে নামটা দিল। এবার তার অঙ্কের জন্য আমি ধরলাম এম, ইংরেজির জন্য ই, সায়েন্সের জন্য এস। তাহলে এম, ই, এস যথাক্রমে ম্যাথমেটিক্স, ইংলিশ এবং সায়েন্সের কাল্পনিক নাম্বার, যার মধ্যে কিন্তু আমরা ম্যাথ মার্কস, ইংলিশ মার্কস, সায়েন্স মার্কস ইনপুট করে নিলাম। হলো টি ইকুয়াল টু এম প্লাস ই প্লাস এস, ক্যালকুলেশন পোর্শন হলো, প্রিন্ট করে দিল কম্পিউটার ইয়োর টোটাল টি। মানে ওখানে কিন্তু স্টুডেন্টের কাজ শেষ, ইন্টারাকশনের কাজ। এবার কম্পিউটারে প্রসেসিং শুরু। টি একটা ভেরিয়েবল, তার মধ্যে এম প্লাস ই প্লাস ইস অ্যাডিশন করে আমরা রাখলাম, সেটাকে প্রিন্ট করলাম টোটাল হিসাবে। দেন অ্যাভারেজ ক্যালকুলেশন করে আমরা এ ভেরিয়েবলের মধ্যে রাখলাম, এ ইকুয়ালস টু টি টোটাল, 3টে সাবজেক্ট y3, তাহলে ইওর অ্যাভারেজ এ। এবার যদি এই এ অর্থাৎ অ্যাভারেজটা 34 বা তার বেশি হয়, কিভাবে লিখলাম সিনট্যাক্স, তাহলে প্রিন্ট করব তুমি পাস করেছো, এলস প্রিন্ট ফেল। এই হচ্ছে টোটাল কোডিংটা। বিশ্লেষণ করা যাক। ইনপুট ব্লকটা ওই প্রথম 4টে লাইন। নেম একটা ভেরিয়েবল, তাহলে এই ডান দিকে লেখা আছে নেম, ওটাকে কি বলে? স্ট্রিং ভেরিয়েবল। স্ট্রিং কাকে বলে? ওই নেম, অ্যাড্রেস বা যেখানে অ্যালফা নিউমেরিক কোনো ডেটা স্টোর হয় সেটা হচ্ছে স্ট্রিং ভেরিয়েবল। তাহলে নেমের মধ্যে, নেমের জায়গায় আমি এনও রাখতে পারতাম, তার মধ্যে আমরা নামটা ইনপুট করলাম, ইনপুট করে রাখলাম। তাহলে নাম হচ্ছে স্ট্রিং ভেরিয়েবলের উদাহরণ। আরও কি উদাহরণ হতে পারে? অ্যাড্রেস হতে পারে। এবার এম, ই, এস যথাক্রমে নিউমেরিক ভেরিয়েবল, যার মধ্যে কোনো সংখ্যা আমরা স্টোর করছি। সংখ্যাটা কেমন? ইন্টিজার। আমরা জানি আইএনটি কোনো ফ্র্যাকশনাল পার্ট নেয় না, তো অঙ্ক, ইংরেজি, সায়েন্সের নাম্বার নিয়ে নেওয়া হলো। এইটুকু হলো ইনপুট ব্লক। এবার ক্যালকুলেশন অ্যান্ড প্রিন্টিং এর পার্টটা কি? টি ইকুয়াল টু এম প্লাস ই প্লাস এস, ক্যালকুলেশন হলো, প্রিন্ট হলো। সিমিলারলি অ্যাভারেজ ক্যালকুলেশন হলো, প্রিন্ট হলো। এইবার আসবে ডিসিশন ব্লক। ইফ কিন্তু ফাংশন নয়, এটা একটা কিওয়ার্ড যেটা ডিসিশন মেকিং এর জন্য ইউজ হয়। কোনো প্যারেনথেসিস থাকে না, কোনো রিটার্ন ব্যাপার নেই। যদি এর মান 34 বা তার বেশি হয় তাহলে প্রিন্ট হবে ইউ হ্যাভ পাসড, আদারওয়াইজ ফেল। এই গেল টোটাল কোডিং সেগমেন্টটার 3টে পার্ট, 3টে সেগমেন্ট: ইনপুট ব্লক, ক্যালকুলেশন অ্যান্ড প্রিন্টিং অ্যান্ড ডিসিশন। এবার আমরা এই যে বললাম শেখাটা কিন্তু অ্যাডভান্স হতে হবে। এবার আমরা ওই প্রথাগতভাবে হয়তো ওইটুকু শিখতাম আগে, কিন্তু ওইটুকু শিখে ছেড়ে দিলে হবে না, শুরুতেই এই লেভেলে শিখতে হবে। কারণ সব দিকে অ্যাডভান্স। এখন জেন জি, জেন আলফা, জেন বিটার ব্যাপার আসছে, তো তারা তো নাকি এমনি অ্যাডভান্স, তো ওভাবে স্লো শিখলে তো হবে না। চতুর্দিকে যাচ্ছি, আমরা এআই ইউজ করছি, এইটুকু বয়স থেকে ট্যাবের মধ্যে হাত ঘুরিয়ে এবিসিডি লিখছি, শেখাটা তো স্লো করা যাবে না, খুব ফাস্ট এগোতেই হবে। অত তাড়াতাড়ি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা যায় না এরকম বললে হবে না, শিখতেই হবে। তাহলে একটু দেখি, আমরা অনেকগুলো ফাংশন দেখে নেব। ম্যাপ, ইনপুট, সাম, স্প্লিট, তার সঙ্গে কিওয়ার্ডস, ইফ, এলস, ভেরিয়েবল ডিক্লারেশনস দেখে নিই।
এবার আমরা এই পার্টে কি দেখব, ইফ স্টেটমেন্টটাকে ছোট করব আর আলাদা আলাদাভাবে 3 বার ইনপুট না নিয়ে একবারে ইনপুট নেব 3টে ইন্টিজার MES। তো নেম যেরকম আছে সেরকম, তারপরের লাইনটা কিন্তু লক্ষণীয়, M,E,S equals to map INT input enter math English and science marks। ধীরে ধীরে বুঝি, আগে ইনপুটটা বুঝি। ইনপুট হোয়াটস ইওর নেম যেমন স্ট্রিং নিলাম, তাহলে ইনপুট এন্টার ম্যাথ ইংলিশ সায়েন্স মার্কস এটা একটা স্ট্রিং হিসাবেই নেবে, মানে ডাবল কোটসের ভিতরে সে 80, 85, 78 স্পেস দিয়ে আলাদা হচ্ছে, কিছু না বললে স্পেস দিয়ে আলাদা হচ্ছে, তাহলে গোটাটাই একটা ডাবল কোটসের মধ্যে 80 স্পেস 85 স্পেস 78 সাপোজ 3টে নাম্বারই স্ট্রিং হিসাবে নিল। এবার ডট স্প্লিট মানে 3টে নাম্বারকে আলাদা করছি কি দিয়ে, স্ট্রিংটাকে আলাদা করছি কি দিয়ে, স্পেস দিয়ে। 85 স্পেস 80 স্পেস 78 স্পেস হিসাবে 3টে জিনিস আলাদা করে নিল, 3টে স্ট্রিংকে। দেন মেকিং অ্যাজ ইন্টিজার ভেরিয়েবল INT হিসাবে কনভার্ট করে নিল 3টে আলাদা আলাদা স্ট্রিংকে নিয়ে। এবার ম্যাপিং করলো, মেলালো কার সঙ্গে, ME এবং S ভেরিয়েবলের সঙ্গে। ব্যাস, তাহলে MES এর মধ্যে একবারে স্ট্রিং থেকে ভেঙে ইন্টিজারে কনভার্ট হয়ে ইনপুট নিয়ে নিল। বাকিটুকু একই রকম, শুধু ইফ স্টেটমেন্টটা আবার ছোট হলো। প্রিন্ট করলাম নেম, কোনো প্রবলেম নেই, কমা। এইবার ইউ হ্যাভ পাসড, যদি গড়টা 34 বা তার বেশি হয়, নাহলে ফেল। ছোট হয়ে গেল প্রোগ্রামটা। আমি শিখলাম ম্যাপের ফাংশন, স্প্লিট, ইনপুট, INT ডেটা টাইপ, এগুলো হলো। এবং এক লাইনে কিভাবে ওই ইফটা প্রিন্টের মধ্যেই ইউজ করা হয়, অনেকটা ওই কন্ডিশনাল অপারেটরের মতো। আরেকটু ছোট করি, যোগের কাজটাও যদি ইনপুট নেওয়ার সাথে সাথে হয়, দ্বিতীয় ধাপে দেখি, নেম এবার T মানে টোটাল ইকুয়াল টু, আগে তো ম্যাপ পর্যন্ত বোঝানো ছিলই, এবং সেই গোটা স্টেটমেন্টটা যদি সাম ফাংশনে ভরে দেওয়া যায়, তাহলেই তো এই 3টে নম্বরে যোগ হয়ে গেল। যোগ হয়ে যোগফলটা কার মধ্যে রাখলো, T এর মধ্যে। বাকিটুকু একই। এবার থার্ড পার্টে আরেকটু ছোট, আমি একবারে ইনপুট নিয়ে অ্যাভারেজ ক্যালকুলেশন করতে পারি। তাহলে সাম পর্যন্ত তো বলা ছিলই আগে, তারপরে একটা /3 দিয়ে দিই, 3 দিয়ে ভাগ করে দিই, দিয়ে এই গোটাটা একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর হয়ে গেল A। তারপরে প্রিন্টটা একই রকম। এক্ষেত্রে হ্যাঁ, টোটালটা আমি প্রিন্ট করলাম না, বা অ্যাভারেজটাও প্রিন্ট করলাম না। তাহলে একবারে কিন্তু আমরা ভেরিয়েবল ডিক্লারেশন, স্ট্রিং ভেরিয়েবল, ইন্টিজার ডেটা টাইপ, ইনপুট, প্রিন্ট, ইফ এলস, সাম, স্প্লিট, ম্যাপ কমপ্লিট করে ফেললাম। কাজেই শেখাটাও এভাবে শিখতে হবে। আবার দেখা হবে এরকম ভিডিওর জন্য। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শীঘ্রই দেখা হবে আবার। একটু নতুনভাবে শিখি না কোডিংটা।